হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু করে নেবেন। দেখেন আমার গাছগাছালিগুলো এত পরিমাণ বড় হয়েছে বলার মতন না। আজকে একটু বৃষ্টি পড়তেছে না, তাই ছাদে উঠলাম। মনটাও ভালো নাই, মন যখন খারাপ হয় তখন আমার গাছগুলো দেখতে উঠি। এখন দেখার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে। প্রতিটি গাছ এত সুন্দর করে হয়েছে বলার মতন না, কারণ এগুলো আমি নিজে অনেক কষ্ট করে গাছগুলো রোপণ করছি। আমি যতবার ছাদে উঠি ততবার একবার ভিডিও করি। দেখেন আজকে শুধু তেলাকুচো শাক হয়েছে মেহেদি গাছের উপরে। আজকে এটা পরিষ্কার করব, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক ভালো লাগতেছে। আর হলুদ পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেল বন্ধুরা। আমি আসলে বুঝতে পারি নাই আমার হলুদ পাতা গাছগুলো এত যে বড় হবে, দেখে মনটা জুড়ে গেল। আর এখানে হলুদের পাতা যদি আপনি তরকারিতে দেন, নিরামিষ তরকারিতে দেন, ভর্তা করেন, অনেক টেস্টি হয়। হলুদ পাতা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, হজম হয়। আর তেলাকুচো শাকগুলো খাইলেই অনেক মজা হয়। আজকে আপনাদের সামনে আমি শুধু নিব তেলাকুচো শাক। মেহেদি গাছটা পরিষ্কার করব, মেহেদি ছিঁড়ব অন্যদিন। আপনারা দেখতে থাকেন। কষ্ট করলে সফলতা পাওয়া যায়। কষ্ট করছি বলে আজকে কিছু কিছু খেতে পারতেছি। কষ্ট না করলে কি খেতে পারতাম বন্ধুরা? তো এই কষ্টটা হচ্ছে যে মেন, কষ্ট করতে হবে। কষ্ট না করলে কোনো কিছু না। অনলাইন জগতে আপনি যতই কষ্ট করবেন ততই আপনি সফলতা মুখ পাবেন। কারণ একবার এই যে আমার কাজগুলো একবার মরে যায়, আবার সুন্দরভাবে হয়। কেন জানেন? এগুলো হচ্ছে ধৈর্য। অনলাইনে তদ্রুপ চ্যানেলটা একদম নিচু পড়ে যাবে, আবার উঠবে। তদ্রুপ অনলাইনে এরকমই বন্ধুরা। তো এই আজকে আমি দেখেন মেহেদি গাছটা পরিষ্কার করবো আপনাদের সামনে। শাকগুলো সবগুলো ছিঁড়বো। আমার হলুদ গাছগুলো আমাকে তাকাই আছে এরকম লাগতেছে। দেখেন অনেক বড় বড় পাতা। এখন আমি শাকগুলো ছিঁড়বো আপনাদের সামনে। দেখেন এক হাতে মোবাইল আর এক হাতে শাকগুলো নিচ্ছি। অন্যদিন আমি মেহেদি পাতাগুলো ছিঁড়বো, আপনাদেরকে দেখাবো। দেখেন একদম সবগুলো নিয়ে ফেলবো, কিছু লাগবো না। পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বুঝতে পারবেন আমি অনেকবার ভিডিও দিচ্ছি এরকম করে মেহেদি ধরে নাই, কিন্তু প্রথমবার মেহেদি ধরছে এরকম করে। এগুলো অনেক শাক হয়েছে, এগুলো আমার একদিন হয়ে যাবে, একদিনের খাবার। বিভিন্ন সবজি যদি মিশন করে দিই একদিনও হয়ে যাবে। দেখেন শাকগুলো যখন রান্না করবো আপনাদেরকে দেখাবো। আমার হলুদ গাছগুলো দেখতে আমার মনটা জুড়ে যাচ্ছে বন্ধুরা। এগুলো দেখেন আমার প্রায় পরিষ্কার করা শেষ বন্ধুরা। দেখেন এখন আমার শাকগুলো সব পরিষ্কার করে ফেলছি আমি। একদম গাছের মধ্যে আর কোনো শাক রাখি নেই। দেখেন একদম কোনো কিছু রাখি নেই। এখন আমি শাকগুলো নিয়ে রান্না করতে চলে যাব। চলেন বন্ধুরা। এখন আমার রান্নাটা প্রায় দুপুরের রান্না। সবজি রান্না করছি আজকে, তারপর করব আজকে ডিম ভাজি। আমি অনেক ধরনের ডিম ভাজি করে, মানুষ সিদ্ধ করে ভাজি করে, এমনি ভেঙে করে। আমি কিন্তু এরকম করে ডিম ভাজি করি বন্ধুরা। দেখেন ডিম দুটো আমি ভেঙে আলু গুঁড়ি করে মেখে তারপর আমি পিস পিস করে ডিমগুলো ভাজি করি। আপনারা কি করেন কিনা আমাকে জানাবেন কমেন্টে। এখন যদি 6 জন হয় 6টা পিস হবে, যদি 4 জন হয় 4টা পিস হবে। এখন আমি 4টা পিস করব শুধু। দেখেন বন্ধুরা আমার ভালো লাগে এরকম করে। দেখেন ডিম কম হচ্ছে, তখন আপনি ডিমটাকে 6 পিসও করতে পারেন 2টা ডিমকে। তো আমি বেশিরভাগ এরকম করে বড় করে ভাজি করি, অনেক টেস্টি হয় বন্ধুরা। তো এখন আমার আজকের খাবার হচ্ছে যে সবজি আর ডিমের তরকারি বন্ধুরা। এরকম করে ভাজি করি, প্রতিদিন বোনা করি আমি আলু দিয়ে। আজকে এটা না করে এটা ভাজি করছি। তো একটু নেড়ে দিয়ে একদিকে হয়ে গেছে, আরেক দিকে একটু করে নেড়ে দিই। এটা হচ্ছে দুপুরের খাবার। এখন চলেন বিকালের, আজকে বিকালে আমি কি করছি চলে আসেন। এটা হচ্ছে জাম্বুরা। আমি আজকে আপনাদের মধ্যে জাম্বুরা ভর্তা করে দেখাবো। জাম্বুরা কেমনে আমি ভর্তা করি। ছোটোকালে আমি কি করতাম আজকে আপনাদের মধ্যে আমি দেখাবো। জাম্বুরাকে আমি কি করতাম, এরকম করে টুপির মতন করে বানাতাম। তখন আমি কি করতাম, টুপি বানাইয়ে এগুলো আমি মাথায় দিতাম। ছোটোকালের কথা আসলে মনে পড়ে,
তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন, আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেখাবো, কিছু কাটি নেই। এটা আমি কি করতাম, আগে মাথায় দিতাম, এখন আবার ভরে দিচ্ছি। এটা কিন্তু মানে এটা অনেক বড় লাগছিল, যখন ভিতরে গোটাটা কিন্তু ছোট বন্ধুরা, মানে খেলা করতাম এরকম করে। এখন আমি এটা ভর্তা বানাবো। দেখেন বন্ধুরা, পরিষ্কার করে এখন আমি দেখেন প্রচুর পরিমাণ বিছিয়ে, এখানে বলার মতন না বন্ধুরা। জাম্বুরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী ওষুধ। এটা ওষুধ বললেই ওষুধ, জন্ডিসের জন্য অনেক উপকারী এটা। তো আজকে আমার খেতে ইচ্ছা হয়েছে, আমি বাইরে গেছিলাম। এটা আনছি প্রায় 3-4 দিন হয়ে গেছে, কিন্তু করে রাখছি, ভিডিওটা দেওয়া হয় নাই। তো আজকে আপনাদেরকে দিলাম, পরিষ্কার করে আমি আসতেছি আপনাদের মধ্যে বন্ধুরা, চলে আসেন। দেখেন পুরোটা পরিষ্কার করে ফেলছি। এখন আমি এখানে কী কী মিশাবো আপনাদেরকে দেখাবো। অল্প করে হয়েছে, লবণ দিলাম পরিমাণ মতন, কিন্তু অনেক খেতে অনেক টেস্টি হয় বন্ধুরা। পরিমাণ মতো লবণ, মানে আপনার যেরকম পরিমাণ মতো। তারপর দিছি এখানে মরিচের গুঁড়ি, দেখেন ওইখানে আমি মরিচের গুঁড়ি দিছি, আর চিনি দিছি অল্প করে। এখানে আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন মরিচ আর একটু করে চিনি দিছি, কারণ একটু টক জাতীয়। তো খেতে অনেক টেস্টি হয়েছে। আর আপনি সরষের তেল, তা চিংড়ি মাছের গুঁড়ি করে মাথা দিতে পারলে অনেক টেস্টি হয়। এখন আমি খেয়ে দেখলাম, অনেক টেস্ট হয়েছে। তা আপনারা কীরকম করে খান আমাকে জানাবেন বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আমার ইউটিউব চ্যানেল